আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম। দয়া করে কথাগুলি শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, ইদানিং দেখা যায় কিছু নেতারা মৌলবাদীকে খারাপ ভাবছে এবং খারাপ মন্তব্য করছে। আসলে মৌলবাদী শব্দটা কোথা থেকে উৎপত্তি? মৌলবাদ অর্থাৎ মূলের সাথে যাদের সম্পর্ক, যারা সহি শুদ্ধ কোরআন হাদিস ব্যতীত পৃথিবীর আর কিছুকে স্বীকার করে না, মানে না, তাদেরকে বলা হয় মৌলবাদী। অর্থাৎ একজন মুসলিম সত্যিকার অর্থেই মৌলবাদী হতে হয়। কোরআন সুন্নাহর বিপরীতে সে কিছুই বুঝবে না। তার সামনে অন্যায়কারী কখনো রেহাই পাবে না। সে যদি হাতে না পারে মুখে নিন্দা করবে, মুখে না পারলে কলমে নিন্দা করবে, কলমে না পারে মনে মনেও নিন্দা করবে। যদি কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে মৌলবাদীকে ঘৃণা করে অথবা মৌলবাদী সম্বন্ধে খারাপ মন্তব্য করে, তার ঈমান চলে গেছে, সে মুসলিম হতে পারে না। কারণ মৌলবাদীকে ঘৃণা করা মানে আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা। আপনার বিয়ে হয়েছে মৌলবাদী দিয়ে। আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার আজানটা হয়েছে মৌলবাদী দিয়ে। আপনার আম্মার বিয়ে যখন হয়েছে এই মৌলবাদী দিয়ে। আপনি কাকে ঘৃণা করছেন? আপনি যখন মারা যাবেন, আপনার জানাজা হবে মৌলবাদী দিয়ে। রোজার ঈদ আসলে রোজা রাখেন অথবা না রাখেন, ঈদটা করেন খুব জাঁকজমক করে, সেটাও মৌলবাদী। কোরবানি দিলে টাকা আছে, বড় গরু কিনে কোরবানি করেন, সেটাও মৌলবাদী। মৌলবাদী ছাড়া একটা মুসলিমের চোখে আর কিছু থাকার কথা নয়। তাই আসুন এইসব মন্তব্য আমরা পরিহার করি। যদি অন্তর থেকে কোনো মুসলিম দাবি করে সে মৌলবাদীকে ঘৃণা করে, তার ঈমান চলে গেছে, সে নতুন করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলিম, আপনি কি করে শরিয়াকে অস্বীকার করবেন? কাজে আসুন আমরা সবাই মিলে, যেই গণতন্ত্র ইসলামে হারাম, যেই গণতন্ত্র না জায়েজ, সেই গণতন্ত্রের পিছনে কেন আমরা ঘুরে আমরা পরকাল নষ্ট করব? আসুন আমরা সবাই মিলে বাংলার মাটিতে দিন, ইসলামের দিন, শরিয়া আইন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।